কাদেরিয়া তরিকত কে নিয়ে এসেছেন? যিনি উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে হাত দিয়ে গৌসে পাককে পানিতে ফেলে দিয়েছেন। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ জিয়ারত করতে গেলেন, গৌসে পাক দেখতেছে উস্তাদের হাত বাঁকা। আল্লাহ হযরত হাম্মাদ মুতাব্বাস রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, গৌসে পাককে আল্লাহ কি বেলায়েতের চোখ দিয়েছে। ইন কি হবার তরিকত নাই বলি হর। আমি আফসোস করছি যারা লাখো মানুষকে ইসলামিক স্কলার, ইসলামিক স্পিকার বলে বলে আমার সমাজে তাফসীরুল কোরআন করছে, তারা বলে তরিকত বলতে কিছু নাই। গৌসে পাক শাহিনশাহ বাগদাদের তরিকতকে অস্বীকার করলে কুসার কসম দুনিয়াতে দ্বীন ইসলাম অস্বীকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নকশবন্দিয়া তরিকতকে অস্বীকার করলে, মুজাদ্দিদ আল-ফিসানির তরিকতকে অস্বীকার করলে, গৌসুল আজম মেজবান্ডারির তরিকতকে অস্বীকার করলে, শাহিনশাহ শ্রীকুটের তরিকতকে অস্বীকার করলে, ওই সাতগাছিয়া দরবারের তরিকতকে অস্বীকার করলে এই দেশে সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মেজবান্ডারি এটা তো আলাদা কোনো তরিকত না বাবা, এটা কাদেরিয়া তরিকতে ঢুকে গেছে। এর একটা জায়গার নাম মেজবান্ডার, আমরা ভুল বুঝি। আর মেজবান্ডার এটা একটা তরিকতের নাম। মূলত মেজবান্ডার জায়গাটা এন দামি হয়ে গেছে যে দামির কারণে সবাই আমরা মেজবান্ডারি তরিকত বলি। মূলত এই মেজবান্ডারি তরিকত গিয়ে ওই শাহিনশাহ বাগদাদের সাথে লেগে গেছে। আহমদুল্লাহ মেজবান্ডারির তরিকতের মধ্যে হাসানিও আছে, হুসাইনিও আছে। সে কারণে এই তরিকতের সাথে কাদেরিয়তের সম্পর্ক। আরে আপনি একটু কয়েক গজ গেলে, কিছু দূর গেলে আমাদের মাদ্রাসায়ে তৈয়বিয়া তাগিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পাবেন। সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার হুজুর কেবলা তগের শাহ, যেই শাহিনশাহ শ্রীকোটের সিলসিলা দিয়েছে, সেই সিলসিলাও কাদেরিয়া তরিকতের সিলসিলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রথমেই বলছিলাম চারের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? বলেন না আছে না নাই? আচ্ছা, কোরআন 104 খানা কিতাবের ভিতরে 4টা কিতাব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। তাহলে কিতাবের মধ্যেও 4টা কিতাব কি শ্রেষ্ঠ? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। বলেন না তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাহলে কিতাবের ভিতরে 4টা কিতাব শ্রেষ্ঠ। নবী সাহাবায়ে কেরামের ভিতরে 4 জন সাহাবী, সব সাহাবী শ্রেষ্ঠ, কিন্তু 4 জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবং আপনারা জানেন যে আল্লাহর ওলিদের ভিতরে এমন আল্লাহর ওলি আছে জিনাদের কারণে আজ তরিকতের প্রসিদ্ধি লাভ করেছে। সে কারণে 4টা তরিকতকে শ্রেষ্ঠত্বের গুরুত্ব দিয়েছে। আবার 4 তরিকতের ভিতরে শত শত তরিকত ঢুকে গেছে। যেমন কাদেরিয়া তরিকত। কাদেরিয়া তরিকতের কথা যদি আমি বলি, হুজুর গৌসে পাক শাহিনশাহ বাগদাদের যে তরিকা, গৌসে পাকের তরিকাকে আবার এই তরিকা আবার অনেক তরিকা অবলম্বন করেছে। কাদেরিয়া তরিকত অনেক তরিকতের সাথে মিলে গেছে। একটা তরিকতের ভিতরে অনেক তরিকতের মিল। কাদেরিয়ার পরে চিশতি আছে, চিশতিয়ার সাথে অনেক তরিকতের সম্পর্ক। এরপরে নকশবন্দি আছে, নকশবন্দির সাথে পরের মুজাদ্দিদিয়া যেটা তরিকা, নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া তরিকত একটা আরেকটার সাথে উৎপতভাবে জড়িত। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা দরবার কোনো না কোনো ভাবে এরা এক একজনের সাথে বন্ধুত্ব আছে, এক একজনের সিলসিলার সাথে সম্পর্ক আছে। কোন সম্পর্কের সাথে কোন সম্পর্ক কাটা নয়। সেজন্য 4 তরিকা এটা বহু বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারিমায় বলেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলো। কারণ আল্লাহ জানে এরকম 31 নাইট নামক দিবসে মানুষ আল্লাহকে ভুলে যাবে। সূরা শুআরার 108 নং আয়াতে এই কথাটা এসেছে। একই আয়াত দেখেন, সূরা শুআরার 108 নং আয়াতে এসেছে। সেই আয়াত
আবার একই আয়াত ঘুরে ফিরে সেই আয়াতটা আবারও এসেছে কুরআনুল কারীমের মধ্যে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমার ভাইয়েরা 126 নম্বর আয়াতে, ফাত্তাকুল্লাহ ও আতিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আয়াতটা আবারও একই সূরায় আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ ও আতিউন, একই আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে 126 নং আয়াত। এরপরে 131 নং আয়াত। এরপরে দেখেন আমার ভাইয়েরা কুরআনুল কারীমের মধ্যে আবার 144 নং আয়াত, ফাত্তাকুল্লাহ ও আতিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার 150 নং আয়াতে ফাত্তাকুল্লাহ ও আতিউন। আয়াত কিন্তু একই আয়াত। আমার আল্লাহ বলেন, বান্দা আয়াতে কি একই আয়াতে ভাবে একটা সূরার মধ্যে 6 বার আসা এটা বড় কঠিন ব্যাপার। 7 বার আসা এটা বড় কঠিন ব্যাপার। আমার আল্লাহ বলে দুনিয়াতে আল্লাহর নবী এবং সাহাবীদের পরে তাকওয়াবান যদি কোনো মানুষ থাকে তারা হলো আল্লাহর জগৎ বাসাবলি। তরিকত তো আবু জেহেল ওয়ালারা চিনবে না। আল্লাহর কসম আমি ইউটিউবের মধ্যে আশ্চর্য হয়ে গেছি। আপনারা আমরা যাদেরকে ফলো করি, আইডেন্টিফাই করি, যাদের আলোচনাগুলো আমরা বালিশের পাশে রেখে সব সময় শুনি, এরকম বড় বড় আলেমরা পর্যন্ত বলেছেন তরিকতের নামে ইসলামে কোনো তুরুক নাই। তারা বলেছেন একটাই তুরুক আছে, এটা নাকি নবীর তুরুক। আমি তিনাদেরকে বলতে চাই, এই কিতাব 2021 সালে বের হয়েছিল। এই কিতাবের মধ্যে একটি ইবারত আছে। সেই ইবারতটা কি? ইবারতটা এমন যে ইবারতের তুলনা দিলে আপনারা বুঝে যাবেন যে তরিকত কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না? আশ-শরিয়াতু শাজারাতুন। আপনারা সহজেই বুঝবেন, এই যে একটা গাছ, এটা কি? তারা কক্সবাজারের মানুষ গাছ চিনে না? কিতাব হিসাব, এটা কি? গাছ। আচ্ছা, গাছ যদি না হয় গাছে পাতা থাকবে? ডালপালা থাকবে? একদম সহজ এক্সাম্পল, আশ-শরিয়াতু শাজারাতুন। শরীয়ত হচ্ছে গাছ, শরীয়ত হচ্ছে গাছ। ওয়াত তরিকাতু আগসানুহা। আর তরিকত হচ্ছে এটার শাখা, গাছের শাখা। শাখা মানে ডালপালা আর কি, ডালপালা। সুবহানাল্লাহ বলে। তাহলে শরীয়ত গেল, তরিকত গেল। ওয়াল মারিফাতু আওরাকুহা। মারিফাত হচ্ছে ফাতা। মারিফাত ফাতা। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলো একটু কঠিন। ওয়াল হাকিকাতু সামারুহা। আর হাকিকত হচ্ছে গাছের ফল। ননে কেন বুঝাইবেন? আর দেশের মানুষ সব গাছ ললে দূরেননি, গাছের ফাতও নচিনে, ডালও নচিনে, ফলও নচিনে, কিন্তু এতে ফল ডর গায়ে পেল্লা বই থেকে দে, ফল খাই পেল্লা ডর গায়ে পেল্লা বই থেকে। কিন্তু বইমপুত বাইনে গাছের মধ্যে যে ফাতা আছে এনো না মানে, গাছের মধ্যে ঢাল আছে এটাও মানে না, গাছের মধ্যে ফল ধরে সেটাও মানে না। আমি বলবো, আপনি তো গাছ মানলেন, গাছের ডাল মানলেন না, গাছের পাতা মানলেন না, গাছের ফল মানলেন না, তো আপনি খাবেন কিভাবে? আপনাকে তো উপবাস থাকতে হবে। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের এমন একটা তরিকা আমাদেরকে দিয়েছে, যেই তরিকার মধ্যে কাদেরিয়ার মতো গৌস পাক শাহ বাগদাদ, যে গৌস পাক আব্দুল কাদের জিলানী মাঘ মাসের শীতের রাতে এভাবে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, 25 বছর বন জঙ্গলে সাধনা করেছে, ওনার নাম গৌস পাক। যে গৌস পাককে ওনার উস্তাদ নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, গৌস পাক সাঁতরাইতে গৌস পাক বলে,
আমার শরীর থেকে হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে, আমার শরীরের গোশতগুলো তো পড়ে গিয়েছে, আমি তো সাতরায় কুল পাচ্ছি না। তারপর আমি আমার উস্তাদকে বদদুয়া দিই নাই, আমি সাতরায় কুল কিনারে এসেছি। আমার আল্লাহ আমি গৌস পাকের মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। আমার গৌস পাকের মর্তবা কি সেটা যদি আমি আপনাদেরকে বলি, গৌস পাক শাহিন শাহে বাগদাদের আলোচনা কিতাবের মধ্যে এভাবে আছে যে গৌস পাক আব্দুল কাদের জিলানী যিনি একালা রমজান পহেলা রমজান এই দরার বুকে আগমন করেছে। গৌস পাক ইনি এমন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পঞ্চম শতাব্দীর মাঝামাঝি তিনি বলেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর দুনিয়াতে তশরিফ আনবে পঞ্চম শতাব্দীর শুরুতে। গৌস পাক শাহিন শাহে বাগদাদের কথা হযরতে জুনায়েদ বাগদাদি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয় ওনারা কাদেরিয়া তরিকত বুঝাই তো বা সুবহানাল্লাহ নকইবে। আমার ভাইয়েরা, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী জীবনে যেদিন দুনিয়া তশরিফ আননি কিতাব লেখে দে আর গৌস পাকের সম্মান করি। আল্লাহ 1100 মানুষ যেদিন গৌস পাক দুনিয়াতে এসি 1100 ফোয়া দুনিয়া জন্মগ্রহণ করছি। হুজুর ইয়ান হইতেছে 1100 সন্তান দুনিয়াতে এসেছে। আর গৌস পাক শাহিন শাহে বাগদাদের সম্মানে আমার উস্তাদ যে আমাকে শিখিয়ে দিচ্ছেন তাফরিগুল খাতির ফি মানাকিব আব্দুল কাদের কিতাবে লিখতেছে এরা 1100 সবাই পুরুষ হয়েছে, কারণ গৌস পাক পুরুষ, সেজন্য সবাইকে আল্লাহ পুরুষ বানিয়ে দিয়েছে। হুজুর গৌস পাক 5 বছর বয়সে মক্তবে গিয়ে উস্তাদ বলার আগে বিসমিল্লাহ করে হুজুর গৌস পাক নিজে শুরু করে দিয়েছেন পড়া। হুজুর গৌস পাক মক্তবে যখন গিয়েছে, ইয়া আব্দুল কাদের মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, গৌস পাক গরু চড়াতে চাইলেন। আমার আল্লাহ বলে গৌস পাক আপনাকে তো গরু চড়ানোর জন্য বানানো হয় নাই, আপনাকে তো ওলিদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকত কে নিয়ে এসেছেন? যিনি উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে হাত দিয়ে গৌস পাককে পানিতে ফেলে দিয়েছেন। গৌস পাক শাহিন শাহে বাগদাদ জিয়ারত করতে গেলেন, গৌস পাক দেখতেছে উস্তাদের হাত বাঁকা। আল্লাহ হযরত হাম্মাদ মুতাব্বাস রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, গৌস পাককে আল্লাহ কি বেলায়েতের চোখ দিয়েছে। ইন কি হবার তরিকত নাই বলি হ। আমি আফসোস করছি যারা লাখো মানুষকে ইসলামিক স্কলার ইসলামিক স্পিকার বলে বলে আমার সমাজে তাফসীরুল কোরআন করছে, তারা বলে তরিকত বলতে কিছু নাই। গৌস পাক শাহিন শাহে বাগদাদের তরিকতকে অস্বীকার করলে কুসার কসম দুনিয়াতে দ্বীন ইসলাম অস্বীকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নকশবন্দিয়া তরিকতকে অস্বীকার করলে, মুজাদ্দিদ আল-ফিসালির তরিকতকে অস্বীকার করলে, গৌসুল আজম মাইজভান্ডারির তরিকতকে অস্বীকার করলে, শাহিন শাহে শ্রীকুটের তরিকতকে অস্বীকার করলে, ওই সাতগাছিয়া দরবারের তরিকতকে অস্বীকার করলে এই দেশে সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? হুজুর গৌস পাক শাহিন শাহে বাগদাদ, আমার ভাইয়েরা, এমন আল্লাহর ওলি ছিলেন যে গৌস পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে আমল করেছেন, গৌসিয়তের নামে হুজুর গৌস পাকের নামে একটা তরিকত হয়ে গেছে যেটার নাম কাদেরিয়া। সুবহানাল্লাহ। এবার কাদেরিয়ার কথা বললে এখানে আসবে হুজুর গৌস পাককে যারা মোহাব্বত করেন, হুজুর গৌস পাকের সিলসিলা দিয়ে যারা তরিকত আছে, তারা সবাই হুজুর গৌস পাকের হাতে বন্দী। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে রিসালাত, তিনি আমার ভাইয়েরা তিনি কুট করেছেন। খাজা গরিবে নওয়াজ তিনিও বলেছেন, আমার ভাইয়েরা গরিবে নওয়াজ তিনিও বলেছেন, বাহার পায়ত
ख्वाजा हिंदा शर्की व जनाब बल अला आईनी व रवासी गवायत खाका तुई सलातुनिया ख्वाजा गरीब नवाज আমি আমার গৌস পাকের বেলায়েতকে কিভাবে স্বীকার করেছে ওই গৌস পাক শাকিন শাহি বাগদাদ আপনার পা আপনার শরীর আপনার মাথা এটা এভাবে বলা হয়েছে আলা আইনি ওয়ারাসি সুবহানাল্লাহ আপনার পা মুবারক আমার চোখে আমার মাথার উপরে হুজুর শাহিন শাহি বাগদাদ আপনি বাগদাদ শরীফ থেকে বলেছেন কাদামি হাদিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ গৌস পাক আব্দুল কাদের জিলানীর বেলায়েতের আওয়াজ দিতে দেরি বাগদাদ থেকে দিয়েছে আল্লাহর সমস্ত কায়নাতে যতগুলো আল্লাহর ওলি দুনিয়াতে ছিল যতগুলো ওলি দুনিয়াতে আসে নাই হবে কিয়ামত পর্যন্ত হবে সবাই আওয়াজ দিয়েছে আয় গৌস পাক আব্দুল কাদের জিলানী আপনার পা আমাদের চোখের উপর আমাদের মাথার উপর এবার হ তরিকত আছে না নাই গৌস পাক আব্দুল কাদের জিলানী এখনো মার ফেরত ওলি ওই নুয়ে দে ও নতুন ইজাজত লই ফেলে সুবহানাল্লাহ বলে এভাবে আপনি বহু আল্লাহর ওলি দেখবেন যে ওলিদের সাজারায় কাদেরি আছে যেভাবে গৌসুল আজম মজবন্ডারি আপনারা বলেন মজবন্ডারি এটা তো আলাদা কোনো তরিকত না বাবা এটা কাদেরিয়া তরিকতে ঢুকে গেছে এর একটা জায়গার নাম মজবন্ডার আমরা ভুল বুঝি আর মজবন্ডার এটা একটা তরিকতের নাম মূলত মজবন্ডার জায়গাটা এমন দামি হয়ে গেছে যে দামির কারণে সবাই আমরা মজবন্ডারি তরিকত বলি মূলত এই মজবন্ডারি তরিকত গিয়ে ওই শাহিন শাহে বাগদাদের সাথে লেগে গেছে সুবহানাল্লাহ বলেন না ভাই আহমদুল্লাহ মজবন্ডারি তরিকতের মধ্যে হাসানিও আছে হুসাইনিও আছে সে কারণে এই তরিকতের সাথে কাদেরিয়তের সম্পর্ক আরে আপনি একটু কয়েক গজ গেলে কিছু দূর গেলে আমাদের মাদ্রাসায়ে তয়্যিবিয়া তাগিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পাবেন সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার হুজুর কেবলা তগের শাহ যেই শাইনচে শ্রীকোটে সিলসিলা দিয়েছে সেই সিলসিলাও কাদেরিয়া তরিকতের সিলসিলা একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা মাইন্ড করবেন না আমি আগেই বলছি ধারাবাহিকভাবে বেগুনন বংশ সাজারা শরীফ আইবু আমিন হো না আমিন আরো জোরে হো না আমিন এভাবে কাদেরিয়া তরিকত আরো কি কি ঢুকছে সেদিকে আমি যাব না এবার আসেন আমার ভাইয়েরা চিশতিয়া তরিকত চিশতিয়া এটা শিস্ত নামক একটা জায়গার নাম শিস্ত নামক একটা সিস্তান একটা জায়গার নাম আমি এটার উপরে আলহামদুলিল্লাহ আমি গবেষণা করেছি অনেক গবেষণা আমি করেছি সেখানে অনেকে আবু ইসহাকের কথা বলেছেন মানে শিস্ত তরিকত এসেছে মূলত অনেকেই এটাকে বলা হয়েছে যে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ কুরি তিনি যখন এটা ওনার মাধ্যমে এই দেশে শিস্ত ধর্ম এসেছে আবার 1142 খ্রিস্টাব্দে ইরান এবং আফগানিস্তানের মাঝখানে সঞ্জার নামক জায়গায় খাজা গরিব নওয়াজের আগমন একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ সেই সঞ্জার নামক জায়গায় খাজা গরিব নওয়াজের আগমন হয়েছে এবং খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির বংশধর হাসানি আছে হুসাইনি আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে এখানেও কাদেরিয়া তরিকত আছে না নাই আছে অটোমেটিক্যালি আছে না নাই আছে তাহলে একটা থেকে একটা আলাদা করার কোনো সুযোগ নেই তো এখানে লিখতেছে হুজুর খাজা গরিব নওয়াজ এই ইলমে দ্বীনের কাজ করতে করতে তিনি মক্কা থেকে মদিনায় মদিনা থেকে বাগদাদে যখন গেলেন বাগদাদে যাওয়ার পরে তিনি 633 হিজরি 1233 সনে হুজুর গরিব নওয়াজের ইন্তেকাল একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর গরিব নওয়াজের জিন্দা অবস্থায়
যেভাবে তরিকতের প্রসিদ্ধি ছিল, হুজুর গরিব নওয়াজ দুনিয়া থেকে যাবার পরে এই চিশতিয়া তরিকত আরো বেশি প্রসিদ্ধতা লাভ করেছে, গোটা দুনিয়া ছেয়ে গেছে খাজা গরিবে নামাজের নামে। আজ দুনিয়াব্যাপী গরিবে নামাজের শান চলে কি চলে না? দুনিয়ার কিছু আলেম বলে, আমরা এমনও দেখেছি খাজা বাবা গাজা বাবা। 2012 সালে আপনারা ভুলে গেলে 2012 কি 13 সালে কুরুশকুল আমাকে একটা মাহফিলে নিয়ে গিয়েছিল একজন কি মনোয়ার ফুল, নাম বলা যাবে না, দেশের পরিস্থিতি বেশি খারাপ। ওই হুজুর আসছিল, সেখানে আমাকে একজন পাগলা, তিনি ওই গরিবে নামাজের ভক্ত ছিলেন, তিনি বললেন যে তিনি যখন আসতেছে মৌলানা রায়হানুল ইসলামকে আমরা নিয়ে যাব, উনি উনার আগে ওয়াজ করবে কি মনোয়ার না তনোয়ার। উনার আগে আমি বলেছিলাম আপনি যে খাজা বাবা গাজা বাবা বলেছেন আপনার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঠিক কি না বলেন? গরিবে নামাজের শানে বিয়াদবি করলে ঈমান থাকবে না? আরো জোরে বলেন ঈমান থাকবে না? তাহলে গরিবে নামাজের মাধ্যমে চিশতিয়া তরিকত এসেছে। আমি আবার চিশতিয়া তরিকতের সবকও দিয়ে যাব আপনাদেরকে। আই হিসাব নইলো আমলিন হয়ে যায় মেরে তো বেগিন খন ফুরিব। আমল কি সেটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য 2021 সালে কোট করেছি। আমি বড় আফসোস করছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এটা বলতে পারবো আমি রায়হানুল ইসলাম কখনো পার্থক্য করি নাই কোন তরিকাকে আগে নেব কোন তরিকাকে পরে নেব। কেউ যদি আমার প্রতি এই কথা রাখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনারা যদি জবাব দিতে পারেন তো দিবেন, আর যদি কেউ জবাব দিতে না পারেন তাহলে আগামীকাল থেকে মেহরবানি করে রায়হানুল ইসলাম মেজবান্ডারি বিরোধী বলছে, অমুক বিরোধী বলছে, তমুক বিরোধী বলছে, এই কথাগুলোর বাদ নাই। কারণ আমি রায়হানুল ইসলাম 2021 সালে মেজবান্ডার তরিকতের উপরে, মেজবান্ডার তরিকতের কথা, আমি শুধু মেজবান্ডার কেন দেখুন, কাদেরিয়া তরিকত, কাদেরিয়া তরিকতের সিলসিলা, কাদেরিয়া তরিকতের ইমাম আব্দুল কাদের জিলানী, এখানে কাদেরিয়া তরিকতের আমল কি কি, দরুদ শরীফ নিয়ম সহকারে 100 বার তেলাওয়াত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা কয়শো বার? 100 বার। কাদেরিয়া তরিকতের মধ্যে আরো সবক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, এগুলো 200 বার করে করে সুবহানাল্লাহ বলেন। আজকে এগুলো একটু শিখে নেন। 3 নম্বর কাদেরিয়া তরিকতের আমল সালাতুল আওয়াবিন, নামাজ 6 রাকাত এবং উপর উল্লেখিত দরুদ শরীফ 100 বার, এগুলো পড়বেন মুরিদাদের জন্য আরো অনেক। আচ্ছা দেখেন চিশতিয়া তরিকত বাজি কেন আসেনি? চিশতিয়া তরিকত নাকি আই ফেলা দিই চিশতিয়া তরিকত? তো কেউ মুখে বলা সহজ, কিন্তু জায়গায় এসে প্রমাণ করা কঠিন। চিশতিয়া তরিকতের দেখেন, আমি এদের আমল চিশতিয়া তরিকতের কথা বলেছি এবং এটার উপরে আমল, চিশতিয়া তরিকতের আমল হচ্ছে এশারের নামাজের উপর নিম্মুক্ত দরুদ নিয়ত সহকারে 100 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদটা কয়শো বার বলেন না? কয়শো বার? 100 বার পড়বেন। ফজরের নামাজের পরে দরুদ শরীফ কয়শো বার? 100 বার পড়বেন। এরপরে দ্বিতীয় আমল জিকিরের পদ্ধতি, ফজরের সালাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এশারের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, সুবহানাল্লাহ বলে। এবার 3 নম্বর, কাজ চুরি করি নাই, আল্লাহ রসুলকে রাজি করার জন্য লিখেছি। নকশবন্দি ও মুজাদ্দিদিয়া তরিকত নাম আসেনি? তো কিনলেও তো দুই কথা নকশবন্দিয়া নাম্মা নজরে নলয়, অন্তরত্ব ব্যথা ফাইম, কিতাব তো সাক্ষী। 2021 সাল থেকে এখনো পর্যন্ত আসি সাহেব কাবলা হুজুরের। আজকে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। হুজুরের ছেলে খুব দুষ্টামি করতো, আল্লামা শামসুল আলম সিদ্দিকী দরবারের নকশবন্দিয়া দরবারের মুরিদ, জোহাদিয়া দরবারের মুরিদ। হুজুরের ছেলে খুব দুষ্টামি করতো, তো বাজান কাবলা সাইফুল্লাহ শাহ হুজুরের দরবার একদিন গিয়ে ছেলেটা দুষ্টামি করতেছে, এটা আমাদের প্রিন্সিপাল হুজুর আজকে বলছে। হুজুরে বলতেছে, হেই বেটা, এবার বাজে বিয়া দই মাফ করবেন। ওই ছেলেটাকে যেদিন থেকে ধরেছে, ছেলেটা এখন আমাদের মাদ্রাসায় খুব নীরব নিস্তব্ধ, কোনো কথা বলে না। তা আমরা জিজ্ঞেস করতেছি, হুজুর আপনার ছেলেটা এরকম নীরব কেন? দিবে তো বহুত বড় দুষ্টামি কিন্তু। হুজুর কেবলার কদমে গিয়ে হুজুর একদিন এমন ভাবে ধরছে, সেদিন থেকে এত এত লাজুক হয়ে গেছে, সে আর মানে বেশি অপ্রয়োজনীয় কথা বলে না। আমি বলতে চাচ্ছি আল্লাহর ওলিদের হক তরিকা, এটা না বললেও হক প্রমাণ আছে না নাই?
এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকতের সিলসিলা, এই সিলসিলার ভেতরে দেখেন এখানে ইমামে বাহাউদ্দিন নকশবন্দের জীবনী আলোচনা করার মতো সেই জবান আল্লাহ আমাকে দেয় নাই। কত দরজাতের বলেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল বেহেতর ভালো জানে, সুবহানাল্লাহ বলে। ওনারা অনেক মকামের বলেছিলেন। তো মুজাদ্দিদে আল-ফেসানি মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম ছিলেন। নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া দুটোর সাথে উৎপত্ত সম্পর্ক। মুজাদ্দিদে আল-ফেসানি 11 জন পুরাতন নবীর মাজার চিহ্নিত করে দিয়েছেন, তিনি মুজাদ্দিদে আল-ফেসানি। দুনিয়ার মানুষ চিনতো না এটা কার খবর। মুজাদ্দিদে আল-ফেসানি লাঠি দিয়ে বলেছেন এখানে একজন নবীর মাজার আছে। তার মানে কশফ কারামত আছে না নেই? বলেন আছে না নেই? তো আছে দিয়ে কি 24 ঘন্টা খাওয়ান পড়ব না? এটা এমনি প্রমাণ হয়ে যাবে। এজন্য হুজুরের দাস ছিল, কম কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা খুব কম কথা বলতেন। এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ আমি নিচুকে দেখেছি হুজুরের কদমে বারংবার দেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং আবার মজবন্ডারি ভাইরা বলবে কি আর কি হব না, আর নাম মানে কেন হুজুর লড়নে ফেললু। বাংলাদেশে ইসলাম প্রচারে তরিকত, সেই তরিকত আমি 360 আউলিয়া দেশে ইসলাম এনেছেন। 360 আউলিয়ার ভিতরে কার আগে কে দেশে ইসলাম এসেছেন? 750 বছর আগে এই দেশে যারা ইসলাম এনেছিলেন তার নামের মধ্যে খান জাহান আলী আছে। সুবহানাল্লাহ বলে। 750 বছর আগে। এভাবে গৌসুল আজম মজবন্ডারি কিবলাই আলম, এই দেখেন গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ আল মজবন্ডারি কিবলাই কাবার আলোচনা এখানে চলে এসেছে। এবং তিনার উরুস শরীফের যে কারামত এবং হুজুর কিবলার যে তাসাররুফাত তাসাউফ, সেটা তো আমরা নালায়েকের জবানে কি বলবো। হুজুর কিবলার অসংখ্য কারামত, এগুলো আপনারা দেখেছেন, এখনো দেখতেছেন। আল্লাহ আমাদেরকে হুজুর কিবলার কারামত বুঝার তৌফিক দিক। বলেন এই দেশে আল্লাহর ওলিদের ভূমিকা আছে না নেই? তাহলে সাইত্তরিকতের ফজিলত আছে না নেই? এই সাইত্তরিকের ফজিলত কি আমি গালের থেকে বলছি না কিতাব থেকে বলছি? আসেন কিতাবের নামগুলো একটু বলে যাই। আবার অনেকে বলবে হুজুর কোন কিতাব থেকে বলছেন, কিতাবের নামটা একটু বলে যান। আসেন কিতাবের নামও একটু নিয়ে যান। তরিকা যদি কেউ না বুঝেন তাহলে আমি আপনাদেরকে বলবো, তরিকা বোঝার জন্য আমি এখানে কয়েকটা কিতাবের রেফারেন্স এনেছি। তাফসীরে জালালাইনের প্রথম খণ্ড 142 নং পৃষ্ঠা, তাফসীরে নাসাফি প্রথম খণ্ড 445 নং পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 450 নং পৃষ্ঠা, সূরা নিসা 69 নং পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। এভাবে কোরআনুল কারীমের আয়াত নাই বললাম, এখানে বিশেষ করে তাফসীরে ফাতহুল কাদির, সূরা কাহাফ, সূরা বনী ইসরাইল, এবং বিশেষ করে আমি যেটার জন্য আপনাদেরকে বলবো, যে তরিকতের উপরে আমি আপনাদেরকে বলবো, মোল্লা আলী কারি মিরকাত শরহে মিশকাতের মধ্যে কুট করেছেন, ইমামে মুসলিম আস-সহিহ কিতাবের মধ্যে কুট করেছেন, তাফসীরে কবীরের 11তম খণ্ডের মধ্যে কুট করেছেন, ইমাম হাইসামি মজমুর মধ্যে কুট করেছেন, এভাবে সুনানে দারমির মধ্যে কুট করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে তরিকতের কথা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আমি যদি আপনাদেরকে তরিকতের ব্যাখ্যা দিই, অনেক লম্বা ইতিহাস আমরা পাবো। বলেন এই তরিকতের কথা কিতাবে আছে না নাই? আর একটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে কত, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
দেখেন সাথে সাথে সাদগসিয়া দরবার আরিফ বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহির কি প্রশংসা করব আমি, যিনি তো মাদারজাত ওলি ছিলেন। আর একটু জোরে বলে এজন্য আমার আকীদা, আমার বিশ্বাস, যারা হক্কানি ওলি তাদের কথা নিতে আমার বুকে কিঞ্চিত পরিমাণ ভয়, বলেন না কিঞ্চিত পরিমাণ ভয়। তবে আপনারা জানেন ভণ্ডামির বিরুদ্ধে ইতিপূর্বে আমি বলেছি, এখনো বলছি, কিয়ামত পর্যন্ত বলবো, কারণ ভণ্ডামির সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নাই। বলেন না কোনো ধরনের সম্পর্ক। আমি যদি ভণ্ডামির কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লাগে, আমি বলবো মেহরবানি করে আপনি কষ্ট পাবেন না, কারণ আপনি হক্কানি ওলির মুরিদ, আপনি নিজেকে ধরে নেবেন। এটা হুজুরে বলছে, যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে, এটা আমাকে বলে নাই, আপনি নিশ্চিত করে ধরে নেবেন যারা বাড়াবাড়ি করছে তাদেরকে বলছে, আমাদেরকে বলে নাই। কারণ হক্কানি ওলির কথা কুরআনুল কারীমায় হাদিসে পাকে আছে না নেই? এজন্য আবু জেহেল নবী চিনেছে, কিন্তু আমার ভাইয়া আবু জেহেল নবী চিনে নাই, আবু বকর নবী চিনেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য পহেলা এই যে 31st নাইটের দিবস, এই দিবসের রাতে এই মুহূর্তের সময়টা একটু জিকিরের মাধ্যমে কাটাতে হবে। আমার বিষয়টাকে গুছিয়ে নিতে হবে, কারণ আজকের রাতটা আমরা কুরবানি করে দেব। কথা বলেন ঠিক কিনা? কালিমা জানি কামতে আল্লাহ পরে নবীর নাম, নামাজের তাশাহুদে নবীকে দিতে হয় সালাম। কালিমা জান ইকামতে আল্লাহ পরে নবীর নাম, নামাজের তাশাহুদে নবীকে দিতে হয় সালাম। বেদিনী ছাড়া বিরক্তিকার সে রাসূলের স্লোগানে, সে কি করে মুসলিম হয় মুমিন তারকে গুনে, গায়ে যাদের আগুন জ্বলে। হযরত জুনায়েদ বাগদাদির এক মুরিদান হুজুরকে বললেন, হুজুর আমি বাগদাদ সফর করব, ইরাক সফর করব। হুজুর সবাই তো পীরের জন্য হাদিয়া নেয়, দরবারে গেলে উরুসের সময় আপনারা হাদিয়া নিয়ে যান, আমরা হাদিয়া নিয়ে যাই। হুজুর আমি আপনার জন্য কি আনবো? হুজুর বলে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যেটা জিনিস সেটা আনবা। মুরিদান চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার পীর আমাকে কত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা। এবার ভাবতে ভাবতে বাগদাদ সফর করলেন, ইরাক সফর করলেন, ইরান সফর করলেন। ইনি বলে, যেহেতু খারাপ কাজ, খারাপ থেকে আমি নিয়ে যাব পায়খানা। তিনি চিন্তা করলেন, পায়খানার কি দোষ? জামান হোটেলে খেয়েছেন বালা জিনিস, ঠিক কিনা? ঘরের মধ্যে খেয়েছেন তা বড়, পেটে যাবার পরে পায়খানা হয়েছে। মুরিদান বলে, না না এটার কোনো দোষ নাই, এটা নেওয়া যাবে না। এবার বলে প্রস্রাব নিয়ে যাব, বলে না না এটার কি দোষ, এটা নেওয়া যাবে না। এইভাবে করতে করতে মুরিদান চোখের পানি ফেলতে ফেলতে, আমার ভাইরা আমরা যারা হক্কানি আল্লাহর ওলিদের কদমে হাত দিয়ে, আজ আপনারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের হাতে, মুজিবুল বশর মাঝভান্ডারের হাতে বায়াত গ্রহণ করেছেন, শাইন শাহে শ্রীকুটের হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনারা সাহেব কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনারা সাদগসিয়ার দরবারের পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন। আপনারা জানেন না আপনাদেরকে কি পরীক্ষার মধ্যে ফেলা দিছে। খোদার কসম, হযরত জুনায়েদ বাগদাদির এক কথার মাধ্যমে মুরিদানের তরক্কি হয়ে গেছে। ওই জুনায়েদ বাগদাদির মুরিদান যেদিকে যায় সেদিকে কাঁদে, চোখের মধ্যে পানি, চোখে হাসি নেই। ওগো জুনায়েদ বাগদাদি, আপনি কেমন পরীক্ষার মধ্যে ফলাইলা?
জুনায়েদ বাগদাদির কদমের মধ্যে আসতে দেরি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, আমার বাসাদন এদিকে আসো। জুনায়েদ বাগদাদির মুরিদ একটা শব্দ বললা, ওই একটা শব্দের ভেতরে মুরিদানের ভেতরে কলব পরিবর্তন হয়ে যাচ্ছে, চোখের মধ্যে পানি। জুনায়েদ বাগদাদির মুরিদান বলে, আমি আমার পীরের হাতে কি নিয়ে দেব? হুজুর এত কষ্ট করো না, এত মায়া আপনি আমার দেখাইলা, আপনার কদমে আসলে আপনি এত ভালোবাসা আপনি আমাকে দেখান। হুজুর আজকে আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি না, আমি কি দেব? হুজুর যখন ডাক দিলেন, আয় আমার মুরিদানের দিকে আসো, আমার জন্য হাদিয়া দাও। ডাক দিয়ে বলু, হুজুর আমি তো কিছু নিয়ে আসতে পারলাম না। হুজুর দুনিয়াতে চিন্তা করে দেখলাম আমার পাশের দোকানদার খারাপ, একবার চিন্তা করলাম আমি কিভাবে ভালো, চিন্তা করলাম তিনি ভালো আমি খারাপ, তাকে আমি খারাপ বলতে পারবো না। অনেক মুরিদান খারাপ, খারাপ বলার পরে তিনবার আমি চিন্তা করলাম আমি কেমন বালা, দেখা যায় তিনি আমার চেয়ে বালা আমি খারাপ। এইভাবে চিন্তা করতে 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 হযরত জুনায়েদ বাগদাদির মুরিদান বলে, হুজুর গো, ও হুজুর আমি চিন্তা করলাম পৃথিবীতে আমার মতো খারাপ আর কেউ নাই, ঠিক কিনা বলেন? হযরত জুনায়েদ বাগদাদি বেলায়েতের সিংহাসনে মুরিদানকে আযামের ধরে বলে দিলেন, আমি জুনায়েদ বাগদাদি বলে দিলাম তুমি আজ থেকে কুতুবুল আকতাব হয়ে গেলা। ইলা সিরাতিম মুস্তাকিম। আরো জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলেন, ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। মারহাবা। ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সহজ সরল পথে চলো। আমার আল্লাহ বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদের কার্যকলাপের কারণে আমরা নিকৃষ্ট হচ্ছি, ঠিক কিনা বলে? আমার অপর ভাইকে ভালো লাগে না, আমার সমাজের মানুষকে ভালো লাগে না, আমার মা বাবাকে ভালো লাগে না, আমার বন্ধু বান্ধবকে ভালো লাগে না। সে কারণে আল্লাহর ওলিরা তরিকত দিয়েছে, সেই তরিকতের মাধ্যমে আমাদেরকে সাধনা করে কলবের অন্ধকারত্ব দূর করার জন্য, আমাদের ভেতরে হিংসা দূর করার জন্য আল্লাহর ওলিরা তরিকত দিয়েছে, ঠিক কিনা? কার বলার ময়দানে ইমামে আলী মকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যে ইমামে আলী মকাম ইমামে হোসেন রক্ত দিয়েছে একমাত্র এই দেশে ইসলামকে কায়েম করার জন্য, ঠিক কিনা? ইলা সিরাতিল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আম হাসিবতুম আতাদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আতাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ যদি তুমি করতে চাও, এই সিনাকে পবিত্র করতে হবে। আমাদের অহংকার, আল্লাহর কাছে দোয়া করব, মওলা আজ তো দোয়া কবুলের রাত। আল্লাহু আকবার। আজ দোয়া কবুলের রাত,
মৌলার কাছে ডাক দিয়া বলবো, মৌলা সাগরের পানি যেভাবে কুল কিনার নাই, সাগরের পানি যেভাবে গণনা করা যায় না রে মাওলা, আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন, নুনিয়াচটা এলাকার যুবক ভাইরা, আমার মা বোনেরা, মৌলার ডাক দিয়া নিশিরাতে মৌলার ডাক দিয়া বলবেন, মৌলা গো, ও মৌলা, আমাদের পাশে সাগর আছে, সাগরের পানি যেমন গণনা করা যায় না, মৌলা আমাদের গুণ গণনা করা যায় না, আমরা কত অপরাধ করেছি, আমরা কত পাপ করেছি মৌলা, আমরা কত গিনা, আমরা কত অসত্য কথা বলেছি। মৌলার কাছে ডাক দিয়া বলে, মৌলা গো, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রুসিলাই দোয়া করো, হযরতে গরিবে নামাজ রুসিলাই দোয়া করো, হযরতে আমার ভাইয়েরা নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, আমার ভাইয়েরা ওই কাদরিয়া তরিকতের ভিতরে আরো যত তরিকা আছে, সেঞ্চে শ্রীকোটের তরিকা, মাইজবান্ডারি, সাদগাছিয়া দরবার সহ যত আল্লাহর ওলির দরবার আছে, ওই হযরতে কেরামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার আল্লাহ ভয় করে, আমার আল্লাহ বারবার চিন্তা করেছেন, ফাত্তাকুল্লাহ, বান্দারে কলব থেকে আমি আল্লাহরে বইল না, আমি আল্লাহরে বললে তোমাদের বিপদ হয়ে যাবে, বান্দা আমি আল্লাহরে সব সময়, আমি আল্লাহর কথা স্মরণ রাখবা, আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা, পীরের কদমে যাবা, বন্ডামি মুক্ত পীরের কদমে গিয়ে পীরের সোহবত নিয়ে তোমার তকদীরকে পরিবর্তন করবা। আরো জোরে বলেন আল্লাহর ওলি যারা বুবা মানুষরে কথা বলাইতে পারে, ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহর ওলি তেমন যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে, আনসিজনি ফল গাছের মধ্যে ধরাইতে পারে, সুবহানাল্লাহ বলেন না? আরে মা মরিয়ম আনসিজনি ফল খেয়েছে, মা মরিয়ম ইনি তো ওলিয়া, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের ঘটনা, আপনি ওলি কেসা কেসা ফল দিছে এটা আপনি বিশ্বাস করবেন না, কোরআনুল কারীমে স্পষ্ট আয়াতে কারিমা আছে, হযরতে মা মারিয়াম যখন নাই যাই নামাজে আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে, আল্লাহ জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলির দলই তো জান্নাতি দল, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, বলেন আমরা ওলিদের পথে যেতে চাই কি চাই না? বলেন যেতে চাই কি চাই না? নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। আল্লাহর ওলিদেরকে সব সময় নয়নে রাখবেন। আমিরুল আউলিয়া মুরিদানকে মুরিদ করানোর সময় বলেছিল, মদ খাও ঠিক আছে, গাঁজা খাও ঠিক আছে, নিশা খাও ঠিক আছে, সুগুলকুরি করো ঠিক আছে, আমি যখন উপস্থিত হব তখন কিন্তু খাওয়া যাবে না, হুজুর খাবো না। যখন খাইতে যায় আল্লাহর ওলি বেলায়েতিভাবে হাজির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই তরিকতের পথে চলবার তৌফিক দান করুক। তরিকতের কথা কিতাবে আসেনি? বলেন না আসেনি? তরিকতের এক্সাম্পল একটা মনে রাখবেন, গাছের এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে? তরিকত এটা এত সত্য, দিন যেমন সত্য তরিকত, বলেন না তরিকত। অনেকে আপনাকে বলবে, বলে আমরা নবীর তরিকা মানি আর কিছু মানি না, তো নবীর তরিকা মানলে তুমি মাযহাব কেমনে মানো? ইমাম আজমের মাযহাব মানো না তুমি? ইমাম শাফিঈরে মানো না? ইমাম আহমদ ইবনে হাম্বলের মানো না? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মানো, ইমাম আজমের মানো, আল্লাহর ওলির বললে বলে আমি মুহাম্মদের তরিকা মানি, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করো। আল্লাহর কাছে দোয়া করার রাত, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সবাই বসে যান, গভীর রাতে মাওলার কদমে দোয়া কবুলের রাত। সব তরিকতের ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, মা বোনেরা বসে যান। এই মাহফিল জীবনের শেষ মুহূর্ত একটা, হয়তোবা এটা আমাদের বছরের শেষ রাত। এই রাতে যদি এখানে বসে কাটাতে পারেন, আমার রাসূল ফাফুলাই ফেলছে, আমিন বলেন না? নামাজ পড়তে পড়তে ফাফুলাই ফেলছে। আয়েশা সিদ্দিকাকে
আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পা ফুলে গেছে, আপনি একজন নবী, আপনাকে এত নামাজ পড়ার কি দরকার? আমার রাসূল বলে, তুমি কি জানো না এই মাত্র আমার আমলনামা মাওলার দরবারে নিয়ে যাবে। 2024 শেষ, 2025 শুরু। আরে এই তরুণ পরিষদ নব কি আমাদের কি আলো, মদিনার আলো স্মৃতি পরিষদ, শব্দ হুজুরের নামটা হুজুরে দিছে। আমিন বলেন। আমাদের মুরব্বী আছে, হুজুরে দিছে নাম, আপনারা রাগ করেছেন? হুজুরে বলেছেন এখানে নাম একটা প্রথমে দিছিল, সেই নামটা হুজুরও বলছে যে তোমরা যদি একটা নাম দাও এটা সুন্দর হয়, এলাকাবাসীর নাম দিছিল, এটা একটু সুন্দর ব্যাপার। তো তারপরে মদিনার আলো হুজুর সহ বসে এটা দিয়েছে। আপনারা কি রাগ করেছেন? এরকম 1000 কমিটি হোক, 1000 মাহফিল হোক, আপনাদের অসুবিধা আছে? প্রত্যেক তরিকত আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সুন্নিয়তের অদূর ভবিষ্যতে আমরা কখনো ফিতনা ফাসাদ না করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আজ গোটা দুনিয়াবাসী টাটি ফাসনাইট নিয়ে পাগল, আর ফিলিস্তিনের সব কিছু যেটা হাসপাতাল ছিল, চিকিৎসার শেষ মুহূর্ত, একটা শেষ ভরসা হাসপাতাল মুসলমানের ছিল, শেষ ভরসা হাসপাতাল পর্যন্ত শেষ করে দিয়েছে বুম মেরে। আর আমরা মুসলমানরা দাঙ্গা হাম্মা লাগাই আছি। আমরা এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান বলছি, হাই 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 হাই, মদিনার নবীকে আমরা এই মুখ দেখাতে পারবো না, এই চেহারা দেখাতে পারবো না। মদিনার নবী যদি আমাদেরকে প্রশ্ন করে, এরা ইখানুল ইসলাম দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছো, মাহফিল থেকে ফিতনা ফাসাদ করেছো, তোমাদের দরকার ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমস্ত বলিরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামবে না, ততক্ষণ বাতিল ভয় পাবে। আজকে বাতিলেরা চারিদিকে আপনার লেগে গিয়েছে, তাদের ওই যে আপনার আস্থা নাই। আপনি যদি একটু নাড়া দিতে চান, কিছুদিন আগে জামিয়ার আশেপাশেও কি করেছেন, কিরিস নিয়ে এরকম করে করে যেতেছে, কিরিস নিয়ে যেতেছে। আপনি বুঝতেছেন কি ধরনের দেশ চলতেছে, কি অবস্থা চলতেছে। এই জন্য তরিকত, শরীয়ত, মারফত, হাকিকত এগুলো মানবেন, পাশাপাশি ঐক্যবদ্ধ সুন্নিয়ত। আমাকে ওয়াদা দেন 25 সালে আমরা প্রত্যেক ভাই ভাইয়ে, আমরা ঘরে, পরিবারে, সমাজে ঐক্যবদ্ধ থাকতে চাই কিনা? রাখনেওয়ালা আল্লাহ, হাত তুলে বলেন চাই কিনা? রাখনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ এই মাহফিলের উসিলায় মদিনার আলো তরুণ পরিষদের যারা অক্লান্ত কষ্ট করেছে তাদেরকে কবুল করুক। আমার ভাই মাওলানা নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেব, তিনি একটা মাদ্রাসার ফকির দায়িত্ব আছেন, এবং একসাথে আমরা আলহামদুলিল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে দীর্ঘদিনের আমাদের বন্ধুত্ব সম্পর্ক। তারপর আলহামদুলিল্লাহ এখানে এসেছেন। আমি বলি আমার এলাকায় এসেছেন, আমার সর্বোচ্চ সম্মান আমি ওনাকে দেব, এতে কোনো লস আছে? কথা বলেন, লস আছে? আপনি ছোট হন, আল্লাহ আপনাকে বড় করে দেবে। আল্লাহ আমার হুজুরের, আমার উস্তাদজির হায়াত আল্লাহ বরকত দান করুক। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আপনাদের খেদমতে আরজ রাখবো, আল্লাহ তাদের হায়াত ও বরকত দান করুক। বলেন এই মাহফিল আগামী বছর আপনারা সহযোগিতা করতে চান কিনা? রাসূল পাকের একজন সাহাবী, যিনি 700 খেজুর গাছ দিয়ে দিয়েছেন শুধু একটা খেজুর গাছের জন্য। বলেন আমরা কি সেভাবে দিতে পারি না? আমি আপনাদের কদমে দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন। আমি এলাকার সন্তান, যে কোনো মুহূর্তে ডাক দিলে আমি সর্বোচ্চ সহযোগিতা আমার থেকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। কারণ এই মাটি, এটা আমার জন্মস্থান, আমি আপনাদের সন্তান, এই হিসেবে আমাকে দাওয়াত দেবেন। কোনো বক্তা হিসেবে উপরে নিচে নাম আমার দরকার নাই, আমি আপনাদের কদমে ছোট সন্তান হিসেবে থাকতে চাই। মওলা আমাদেরকে প্রত্যেককে কবুল করুক। আমার উলামায়ে কেরাম যারা, মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, ছেলেরা কষ্ট করেছেন, আমি মদিনার আলো তরুণ পরিষদ, মদিনার আলো স্মৃতি পরিষদের জন্য দোয়া আছে। আমাদের যারা মিডিয়া এসেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করে মাওলানা নিয়ামতুল্লাহ আল কাদরির হায়াতে বরকত দান করুক, আমিন বলেন।